স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক। তো এখানে আমরা আজকের এই ক্লাসে আমরা শিখব গুণিতক। ইনশাআল্লাহ অন্য ক্লাসে আমরা গুণনীয়ক শিখব। তো গুণিতক মানে লসাগু। তো লসাগু হচ্ছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। তো আমরা তোমাদের পাঠ্য বইয়ের ২৮ নং পৃষ্ঠারে আমরা লসাগু নির্ণয় করব ১, ২ এবং ৩। এই তিনটা অঙ্ক আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা সমাধান করব। তো তোমরা একটু মনোযোগী এই ক্লাসে হও। ইনশাআল্লাহ আমরা সমাধান করব খুব চমৎকারভাবে, সহজভাবে। তো আমরা একটি নিয়ম আমরা জানবো। তো লসাগু নির্ণয় করব যে সংখ্যাকে আমরা ভাগ করব এই সংখ্যার ভাগশেষ থাকবে না। যদি ভাগশেষ থাকে তাহলে এটি হবে না। তো আমরা দেখি আমরা কিভাবে অঙ্কটা করি প্রথমটা। তো প্রথমে দেখো আমরা ১ দিয়ে আমরা ২ কে ভাগ করব। তো ১ দিয়ে যদি আমরা ভাগ করি তো আমরা ২ একে ২, ৩ একে ৩ এবং ৪ একে ৪। তারপর আমরা কি ২ দিয়ে ভাগ করব। তো ২ দিয়ে ভাগ করব এখানে দেখো যে ২ দিয়ে যদি ২ কে ভাগ করি তাহলে কি, তো ২ একে কত ২, আবার ২ দিয়ে ৩ কে ভাগ করা যাবে না। আমি একটু আগে বলেছি যে যে সংখ্যাকে ভাগ ২ দিয়ে ৩ কে ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগ শেষ থাকবে, কিন্তু এটি ভাগ হবে না। তো ভাগ দিলে হবে না। যে সংখ্যাকে ভাগ দিলে ভাগ শেষ থাকে এটি লসাগুর মধ্যে হবে না। তো তাই ২ দিয়ে ৩ দিয়ে ভাগ করা যাবে কিন্তু ভাগ শেষ থাকবে, তাহলে এই সংখ্যাকে ভাগ করা যাবে না লসাগু বের করতে হলে। তো আমরা এখানে ৩ থাকবে কেন, তারপর ২ দিয়ে ৪ কে যদি আমরা ভাগ করি কত থাকে ২, তারপর আর যাবে না। তারপর এখানে দেখো আমরা যে লসাগু এখন নির্ণয় করবো আমরা। এখন ২ আর ৩ এটাকে একটি সংখ্যা বের হচ্ছে, আর আমরা এটিকে ভাগ করা যাবে না কারণ ভাগ করলে ভাগ শেষ থাকবে। তো আমরা এখানে লিখতে পারি নির্ণয় লসাগু। লসাগু। তো লসাগু কিভাবে বের করবো আমরা এখানে, লসাগু সমান এখানে আমরা ১ গুণ ২ গুণ ১ গুণ ৩ গুণ ২। তো এখন দেখো তোমরা এখানে যে আমরা এখানে আমরা সমান দিতে পারি। দেখো ২ একে কত, ২ একে ২, আবার ২ একে ২, আবার ৩ দুগুণা কত ৬, ৬ দুগুণা ১২। আবার আমরা দেখি লসাগুটা কিভাবে আমরা প্রথমটা বের করেছি। প্রথমে দেখো আমরা এখানে কি করেছি, এখানে ১ এনেছি, তারপর ২, আবার তারপর ১, আবার তারপর ৩, আবার তারপর ২। তাহলে এখানে ৩ দুগুণা কত ৬, ৬ দুগুণা ১২, ১২ লসাগু বের হয়েছে। কিন্তু আমরা অন্য অঙ্ক করব যখন, তখন আমরা কেন ১ দিব না, ১ দিয়ে গুণ দিলে বাড়েও না কমেও না, এই জন্য আমরা ১ আমরা দেব না। তো আমরা প্রথমে কিভাবে লসাগু বের করেছি আবার দেখি আমরা অঙ্ক। যে ১ দিয়ে ২ কে ভাগ করেছি, ২ একে কত ২, আবার ১ দিয়ে আবার ৩ কে ভাগ করেছি, ৩ একে ৩, আবার ১ দিয়ে কি ৪ কে ভাগ করেছি, ৪ একে ৪। তারপর এখন তো আবার ২ দিয়ে ভাগ করেছি, ২ দুগুণা ২ একে কত ২ দিয়ে ভাগ দিলে ফল হয় কত ১ বের হয়। তারপর ২ দিয়ে ৩ দিয়ে ভাগ করা যাবে কিন্তু ভাগ করলে কিন্তু ভাগ শেষ থাকবে, এটি ভাগ হবে না লসাগুর মধ্যে বের করতে হলে। তো আমরা ২ দিয়ে ৩ কে ভাগ করা যাবে না, ৩ নিচে বসিয়েছি, তারপর ২ দিয়ে ৪ কে ভাগ দিলে কত ২ বের হয়। তারপর এখানে আমরা কি লিখেছি যে ১, তারপর ২, তারপর ১, তারপর ৩, তারপর ২। তো এখানে দেখো ২ একে ২, আবার ২ একে ২, আবার ৩ দুগুণা ৬, আবার ৬ দুগুণা ১২। তো আমরা এখানে আমরা কি ১ দিব না, ১ দিলে বাড়েও না কমেও না, যত অত থাকে। তাই আমরা কি করব, এই অঙ্ক সমাধান করবো হলো আমরা ১ কেন দেব না। তো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এই অঙ্ক সমাধান করে এই যে ২, ৩, ৪ এবং এই তিনটি সংখ্যার কি লসাগু আমরা কত বের হচ্ছে ১২। তখন আমরা এই অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ২ দিব। তো এখানেও ১ দিয়েছি আর এখানেও ২ দিয়েছি, কারণ ১ দিলে এই সংখ্যা আবার সেম নিচে থাকে। তার জন্য আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ১ দিয়ে ভাগ করার পর উপরে যত আছে আবার সেম কেন কি এই সংখ্যা বসে যায়। তাহলে আমরা ১ দিব না, এখন ২ দিয়ে ভাগ দিব। তো ২ দিয়ে ৩ কে ভাগ দেওয়া যাবে না, আর ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগ শেষ থাকবে। তাহলে যে সংখ্যাকে ভাগ শেষ থাকে তারপরে কেন ভাগ হবে না, আমি কেন দেখো একটা উদাহরণ দিই। ২ দিয়ে ৩ কে ভাগ দেওয়া যাবে, আমি থেকে কেন যে তোমাদেরকে বলছি যে ২ দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগ শেষ থাকবে, এজন্য এটি ভাগ হবে না। তো দেখো ৩ দিয়ে যদি ২ দিয়ে ভাগ একবার যায় কত ২, ৩ থেকে ২ বিয়োগ করলে কত ১, কিন্তু ভাগ শেষ দেখো তোমরা এখানে ভাগ শেষ কিন্তু ১ বের হয়েছে। যে সংখ্যাকে ভাগ দিলে ভাগ শেষ বের হবে এই সংখ্যা কেন লসাগুর মধ্যে হবে না, অর্থাৎ বসবে না। তো আমরা ২ দিয়ে ৩ কে ভাগ দেওয়া যাবে না। তো আমি আবার বলছি কিন্তু ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগ
কেন হবে না, এখানে তো বাঘ শেষ থাকে, এর জন্য আমি আবার তোমাদেরকে বলছি। তো 2 দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না, বাঘ শেষ থাকবে, তাহলে 3 আমাকে আমরা বসাই, 3 আর 3। তো 2 দিয়ে 4 কে ভাগ দেওয়া যাবে, কারণ 2 বার যাবে, 2 দুগুণা কত 4, 2। আবার 2 দিয়ে 5 কে ভাগ দেওয়া যাবে, কিন্তু বাঘ শেষ থাকবে, এটি ভাগ হবে না, এর জন্য 5 এর 5 এখানে বসে থাকবে। তারপর এখানে দেখো আর কোনো সংখ্যা যাবে না, ঠিক আছে। আমরা এখানে এই সংখ্যার মধ্যে 3 5 3 2 5 এই সংখ্যার মধ্যে কোন সংখ্যা দিয়ে কি 3 দিয়ে দিলে আবার সেম থাকবে। এখানে দেখো আবার যদি আমরা 3 দিয়ে দেই, তাহলে 3 দিয়ে ভাগ দিলে একবার, আবার এখানে যদি আবার 3 দিয়ে যদি 2 কে ভাগ দেওয়া যাবে না, 2 বসবে, আবার কত 5 বসবে। আবার দেখো এখানে আবার যদি আবার 2 দিয়ে দেই, তাহলে 1 বসবে, আবার এখানেও 1, আবার এখানেও 5 দিয়ে ভাগ দেওয়া যাবে না। তারপর এখানে 5 দিয়ে 2 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, এজন্য হবে না, এজন্য বলছি। তারপর আবার 5 দিয়ে আমরা ভাগ দিব, 5 দিয়ে 1, আবার এখানে 1, আবার 1। তো আমরা যদি এই লাইনের মধ্যে আমরা অঙ্কটা শেষ হয়ে যায়, কিন্তু বোঝার জন্য আমি একটু লম্বা করেছি তোমাদেরকে জন্য, ঠিক আছে। তারপর এখানে আমরা এতটুকু জায়গা আমরা উত্তর আমরা পেয়ে যেতাম, যেহেতু বোঝার জন্য আমি বাকিটুকু অংশ করেছি। তারপর এখানে লসাগু কত, তো এখানে নির্ণয় লসাগু, এখানে আমরা সংক্ষেপে লসাগু লিখলাই, তবে তোমরা নির্ণয় লসাগু লিখি, নির্ণয় নির্ণয় লসাগু সমান, এখানে আমরা প্রথমে বসাবো 2, তারপর বসাবো 3, তারপর আবার আবার 2, আবার 5। তো এখানে কত বের হয় দেখি আমরা উত্তর একটু, যে 2, তারপর 3, তারপর 2, আবার 5। তখন দেখো আমরা কিভাবে উত্তর আমরা পাবো, এই 2 দিয়ে 3 কে গুণ দিব, তো 3 দুগুণা কত 6, এখানে 6 আমরা পেয়েছি। আবার এই 6 কে আবার 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণা কত 12, আবার এই 12 কে 5 তে গুণ দিলে কত 5 12 কত 60। আমি আবার বলছি কিভাবে আমরা এই 60টা পেয়েছি লসাগু, 3 4 5 এর লসাগু আমরা 60 কিভাবে আমরা পেয়েছি, একটু তো চিন্তা দেখো বুঝো। তো প্রথমে আমরা যে 3 দুগুণা কত, 3 2 কে যদি 3 দিয়ে গুণ দিই, 3 দুগুণা 6, এখানেও দেখো 6 লিখেছি। তারপর এই 6 কে আবার এই 2 দিয়ে গুণ দিলে 6 দুগুণা কত 12 পেয়েছি। আবার এই 12 কে 5 দিয়ে গুণ দিলে 5 12 কত 60 60। এখন আমরা 5 12 কত 60 আমরা পেয়েছি, অর্থাৎ 3 4 5 এই তিনটি সংখ্যার আমরা লসাগু কত আমরা পেয়েছি 60। এখন আমরা এই অঙ্ক সমাধান করব। তো আবার এখানে আমরা 2 দিব, এখন আমরা এখানে 1 দিয়ে দিয়েছি, এখানে 2 দিয়ে কেন দিয়েছি, কারণ 1 দিয়ে যদি আমরা আবার ভাগ দেই, তাহলে সেম সংখ্যা বের হয়, এজন্য আমরা 1 দিয়ে আমরা দেব না। তারপর এখানের মধ্যে 1 1 দিয়েছি, প্রথমটার মধ্যে বোঝার জন্য আমি 1 দিয়েছি, কিন্তু আমরা এখানেও 1 দিলাম, কেন দেইনি, কারণ 1 দিয়ে গুণ দিলে কমেও না বাড়েও না, সেম অঙ্ক সেম সংখ্যা থেকে যায়, এজন্য আমরা এখানে 1 দিয়েছি না। তারপর আমরা এখানে এই অঙ্ক সমাধান করি, 3 নম্বর অঙ্ক। 2 দিয়ে যদি 2 দিয়ে ভাগ দিই কত 1 বের হয়। তারপর 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি কত 2 বের হবে। তারপর এখানে 2 দিয়ে 4 কে 8 কে 2 দিয়ে 8 কে আমরা যদি ভাগ দিই কত বের হবে আমরা 4। তারপর আবার এখানে আমরা 2 দিয়ে আবার দেব, 2 দিয়ে একদিকে ভাগ দিলে দেওয়া যাবে না 1। তারপর 2 দিয়ে 2 কে ভাগ দিলে কত থাকে 1। তারপর এখানে আমরা 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত হয় 2। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয় কি, নির্ণয় নির্ণয় লসাগু লসাগু সমান, এখানে আমরা প্রথমে 2 বসে গুণ, তারপর আবার 2 দেব, তারপর এখানে 1 আছে দুইটাই, আমরা 1 দেব না, কেন দেব না, কারণ 1 দিয়ে বাড়েও না কমেও না, মানে গুণ দিলে যত থাকে এত হবে হয়, তার জন্য আমরা 2 কেন আমরা 1 এখানে বসাবো না। তারপর কেন 2, তারপর এখানে উত্তর দিকে আমরা কত দেখো, এখানে 2 দুগুণা কত 4 পেয়েছি, আবার এই 4 কে আবার 2 দিয়ে গুণ দিলে 4 দুগুণা কত 8। তাহলে আমরা কত পেয়েছি লসাগু, যে 2 4 8 এই তিনটি সংখ্যার লসাগু হচ্ছে 8। তো আমরা এই ক্লাসে আমরা কি করেছি, যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় কত 5 এর গুণিতক এবং গুণনীয়ক, এই অধ্যায়ের মধ্যে আমরা গুণিতক আজকের এই ক্লাসে আমরা নির্ণয় করেছি। তো গুণিতক মানে লসাগু, আর লসাগুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, সংক্ষিপ্ত রূপ কিসের সংক্ষিপ্ত রূপ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি লসাগু। লঘিষ্ঠ মানে ল, আর সাধারণ মানে সা, আর গুণিতক মানে কি গু। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত ফর্ম, শর্ট ফর্ম হচ্ছে কি লসাগু। তো লসাগু কিভাবে বের করতে হয় আমরা এই তিনটা অঙ্ক করেছি। তো সব সময় একটা বিষয় তোমরা মাথায় রাখবে, যে লসাগু বের করতে হলে যে সংখ্যাকে ভাগ দিলে ভাগ শেষ কি থাকে এই সংখ্যা কেন বসবে না। যেমন দেখো এখানে আমরা এখানে দেখো 2 দিয়ে 3 কে ভাগ দেওয়া কি ভাগ দেওয়া যাবে, এখানেও ভাগ দিয়েছি একবার যাবে, কিন্তু ভাগ শেষ থাকবে, এজন্য এখানেও কি বসবে না, 3 বসবে না, এখানেও ভাগ 2 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগ শেষ থাকে, যে সংখ্যার ভাগ শেষ থাকে এই সংখ্যা
এখানেও বসবে না। যেমন 2 দিয়ে 4 কে ভাগ দিলে ভাগশেষ থাকে না, এর জন্য আমরা 2 পেয়েছি। আবার 2 দিয়ে 5 কে সেম আবার ভাগ দিলে ভাগশেষ থাকবে, যে সংখ্যার ভাগশেষ থাকবে এই সংখ্যা কি বসবে না। তাহলে আমি বারবার বলছি যে 2 দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগশেষ থাকবে, এজন্য এটি বসবে না। এর জন্য বলছি যে 2 কে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, ভাগ দেওয়া যাবে কিন্তু ভাগশেষ থাকবে, এর জন্য এটি ভাগ হবে না। তারপর আমরা কি করেছি, এই যে 2 দিয়ে 3 কে ভাগ করেছি, ভাগ দেওয়া যাবে না, কেন 3 বসেছি, তারপর 2 দিয়ে 4 কে ভাগ দিলে 2 থাকে, 2 বের হয় 2, তারপর 2 দিয়ে 5 তে ভাগ দিলে ভাগ শেষ থাকে, এটি হবে না, 5 বসেছি। তারপর অঙ্ক সমাধান করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই 3টা অঙ্ক সমাধান করেছি। তো তোমাদের যে পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠার 1, 2 এবং 3 এই 3টা অঙ্ক সমাধান করেছি। তো ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা অন্য অঙ্ক লসাগুর অঙ্ক সমাধান করব ইনশাআল্লাহ। তো ক্লাসে যদি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে, যাতে তোমার শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। তো ইনশাআল্লাহ অনেক ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুরা থাকো। আল্লাহ হাফিজ।